13 পেরিয়ে 14 বছরে পা রাখলো সংবাদ ও সংযোগে নির্ভরতার ৭১ টেলিভিশন। এটি উদযাপনে জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজন। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাবিব, ৭১-এর বর্ষপূর্তি উপলক্ষে এই মুহূর্তে সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে জানাবেন, এবং অতিথিরা যারা এসেছেন তারা কি বলছেন ৭১কে নিয়ে, বা সামনের দিনগুলোতে ৭১-এর কাছে তাদের প্রত্যাশা কি রয়েছে জানাবেন। অবশ্যই আসলে কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জ জেলার ৭১-এর বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। যথারীতি ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি জেলা প্রশাসন, র্যাব, পুলিশ প্রশাসন থেকে শুরু করে মহানগর বিএনপির এবং জেলা বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি থেকে শুরু করে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি যদি দেখেন যে আপনার আমাদের নেতৃবৃন্দ আসছেন। আমরা মহানগর বিএনপির যে নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি, এরা এসছেন। আমরা একটু কথা বলতে চাই মহানগর বিএনপির যিনি আহ্বায়ক আছেন। আসলে ৭১ তো 13 বছর শেষ করে 14 বছরের কথা বলবেন, আপনি ৭১ থেকে কি আশা করছেন? আসলে জুলাই বিপ্লবের পূর্বের ৭১ আর জুলাই বিপ্লবের পরে ৭১, আসলে আমরা জুলাই পূর্ববর্তী ৭১-এর প্রতি খুবই ক্ষুব্ধ ছিলাম, কিন্তু এরপরে জুলাই বিপ্লবের পরে বর্তমানে যে পরিবর্তন, সেই পরিবর্তনকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি জুলাই বিপ্লবের যে ধারাবাহিকতা, সেটা বজায় রেখে এই টেলিভিশনটি বর্তমানে যেভাবে চলছে সেইভাবে তাদের স্বতন্ত্রতা বজায় রেখে সুন্দর সুষ্ঠু একটি সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠানাদি প্রচার করবে, সেটা দেখবো। আমি তো মনে করি এই চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল। এটার মাধ্যমে বাংলাদেশের যে সকল ইগুলি আছে, বিভিন্ন ক্ষেত্রে যে সকল অসঙ্গতিগুলি আছে সেগুলি তুলে ধরবে, এবং রাজনৈতিক বিভিন্ন, যাতে এই দেশের রাজনৈতিক কালচারটা সুন্দর হয় সেটার প্রতি তারা সজাগ রেখে তাদের অনুষ্ঠান। আচ্ছা, আমরা একজন ব্যবসায়ী শঙ্কর সাহা আছেন, নিতাইগঞ্জের ব্যবসায়ী, আপনি কি আশা করেন? আমি ৭১ টিভির জন্মদিনের আগে প্রথমে আমি শুভেচ্ছা জানাই তাদের সুন্দর কর্মকাণ্ডের জন্য। আগামী দিনে ৭১ টিভি জনস্বার্থে জনবান্ধব ভূমিকা পালন করবে, এবং ব্যবসায়ীদের জন্য ওনাদের একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। ওনারা যদি মার্কেট সম্বন্ধে জনসাধারণকে সচেতন করেন, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের জন্য ওনাদের একটা ভূমিকা থাকা অবশ্যই প্রয়োজন। আমি মনে করি ৭১ টিভি পারে মানে দেশের জনগণের কল্যাণকর এবং মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি, মানুষের আয়ের ব্যবস্থার জন্য ৭১ টিভি সাধারণ মানুষের জন্য ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আমরা একটু কথা বলবো মহানগরের সদস্য সচিব আবু আলী ইউসুফ টুপু। আপনি ৭১ টিভির জন্মদিনে আসলে কেমন প্রত্যাশা করেন ৭১ টিভি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই টিভির নামই তো ৭১, যেটা আমার বাংলাদেশের দেশের নামে এরা সম্পৃক্ত। যে ৭১ টেলিভিশন 13 বছর পেরিয়ে 14 বছর যে পদার্পণ করলো, তার জন্য আমি আমার মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে ৭১ টিভিকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আশা করি যে ৭১ টেলিভিশন অতীতের সকল গ্লানি মুছে এই 14 বছরের যে পদার্পণে, সে পদার্পণে এই 16 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা তার মন্ত্রী পরিষদ এবং তার 300 এমপি এবং ঘটপাদারকে নিয়ে বাংলাদেশে যে গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণের যে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, এবং রাজনৈতিক পজিশন থেকে অপোজিশন রাজনীতিবিন্দুর প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে, এই সকল তুলে ধরে ৭১ টিভি বাংলাদেশের মানুষের আশঙ্কার কথা বলবে, মৌলিক অধিকারের পক্ষে কথা বলবে, গণতন্ত্রের পক্ষে কথা বলবে, স্বাধীনতার পক্ষে কথা বলবে, এবং আধুনিক বাংলাদেশ গঠনে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশে থাকবে, এটি আমি আশা করি। এবং তার আজকে এই ৭১ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানায়। আমরা ৭১ টিভি সম্পাদক, প্রকাশক এবং সকল কর্মকর্তাদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আচ্ছা, আমরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের সাথে কথা বলবো। আপনি কি তখন করছেন?
না, 71 টিভি নিশ্চয়ই এই সময়ে যেই ভূমিকা রাখতেছে খুবই ভালো, কিন্তু যেটা আমার পূর্বে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সাহেব বলেছেন তার সঙ্গে আমিও একমত। কারণ 5 আগস্টের আগে শুধু 71-কে দোষ দিয়ে লাভ নাই, তখন পরিবেশটাই ছিল এরকম। বাংলাদেশে আসলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না, কোনো টেলিভিশন, কোনো সংবাদপত্র স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না, অনেকগুলো তো বন্ধ করে দিয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনে, আরো উত্তরোত্তর সাফল্য কামনা করছি। হাবিবুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।